আজকে আমরা নিজেদের ভুলের কারণে নিজেরা জায়গায় জায়গায় মার খাচ্ছি। আজকে আমরা নিজেদের ভুলের কারণে জায়গায় জায়গায় আমরা লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি। আজকে আমরা আলেম হয়ে আলেম নামের কলঙ্ক হচ্ছি। আজকে আমরা আলেম হয়ে সাধারণ মানুষের কাছে ঘৃণার পাত্র হচ্ছি, হাসির খোরাক হচ্ছি, শুধুমাত্র আমাদের আলেমদের নিজেদের ইজ্জত সম্মান নিজেরা বজায় রাখতে না পারার কারণে। তার একমাত্র কারণ হচ্ছে, প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কারণ, সেটা হচ্ছে আমরা একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারি না। একজন আলেম আরেকজন আলেমের সাথে ভালো আচরণ করি না। একজন আলেম আরেকজন আলেমকে ভালো চোখে দেখি না, ভালো নজরে দেখি না। আমরা মনে করি আমি সবচেয়ে বড় আলেম, অমুকে মনে করে আমি সবচেয়ে বড় আলেম, তমকে মনে করে আমি সবচেয়ে বড় আলেম, অন্য কেউ কিছু জানে না। আমি যদি ভুলের উপর থাকি, আমাদের ভুল মাসলাকটাকে আমরা সবচেয়ে বড় করে ফেলি। আমরা যদি ভুল এর মধ্যে থাকি, তাহলে আমরা এই ভুলটাকে রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে মানুষের সামনে ছোট হয়ে যাওয়ার ভয়ে এই ভুলটাকেই সবচেয়ে উঁচু করে রাখি। আজকে আমাদের এই ভুলের কারণে, আজকে আমাদের এই অহংকারের কারণে, আজকে আমাদের এই ভুলগুলোর কারণে নিজেদের অধপতন নিজেরাই ডেকে আনতেছি। যদি তা না হয়, তাহলে কেন বাংলাদেশে একজন এক ঘরানার আলেম অন্য ঘরানার আলেমকে দেখতে পারে না? কেন এক ঘরানার আলেম অন্য ঘরানার আলেমকে বিভিন্নভাবে অপদস্থ করে, হ্যাঁ প্রতিপন্ন করে? এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আপনি যখন একটা কথা বলবেন, একজন আলেম যখন একটা কথা বলে, এই কথাগুলো মানুষ খুব সাদরে গ্রহণ করে। একজন সাধারণ মানুষ এই কথাগুলো সাদরে গ্রহণ করে। যখন একজন আলেমের কাছ থেকে বিভ্রান্তমূলক কথা বের হয়, একজন আলেমের মুখ থেকে যখন এমন কথা বের হয় যেই কথাগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, এই কথাগুলো যখন বের হয়, তখন অন্য একজন, অন্য ঘরানার মানুষ, অন্য দরবারের মানুষ, অন্য পীরের মানুষ, অন্য পীরের মুরিদরা পর্যন্ত তাকে বিভিন্নভাবে গালিগালাজ করে। অন্য পীরের মুরিদরা পর্যন্ত তাকে গালিগালাজ করে, তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। আর আমরা কি করি? তাদের বিরুদ্ধে আবার অবস্থান নেই। অমকে আমার বিরুদ্ধে নিলে আমি তার বিরুদ্ধে অবস্থান নেই। কিন্তু এই জিনিসটা তো হওয়ার কথা ছিল না। এই জিনিসটা তো আমাদের মধ্যে কোনো কাম্য ছিল না। আমাদের মধ্যে কাম্য থাকা একটাই জরুরি ছিল, আমাদের যদি কোনো ভুল হয়, ওলামায়ে কেরাম মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের যদি কোনো ভুল হয়, তাহলে অবশ্যই আমাদের সংশোধন করে দেওয়ার দায়িত্ব হচ্ছে বড় বড় আলেমদের। আর বড় বড় আলেমরা সংশোধন করবে কিভাবে? জনসম্মুখে এসে তাকে গালিগালাজ করে নয়, বরং তাকে বুঝিয়ে সুজিয়ে তার বাসায় নিয়ে, কিংবা তার মাদ্রাসায় দাওয়াত করে, কিংবা ফোনের মাধ্যমে যেই কোনোভাবে গোপনে একাকীভাবে তার ভুলগুলো সংশোধন করে দেবে, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু তা না করে আজকে আমরা যদি একজন আলেম ভুল করি, তাহলে অন্য আলেম তার পিছনে লেগে যায়। আরেকজন ভুল করলে আরেকজন তার পিছনে লেগে যায়। লেগে গিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, এমন একটা গোলাটের সৃষ্টি হয়, সাধারণ মানুষ তখন আমাদেরকে নিয়ে হাসি তামাশা করে, আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। আর আরেকটা বিষয়, এই কাজগুলোর সবচেয়ে প্রধান যেই ভুলটা আমরা করে থাকি, সেটা হচ্ছে আমরা জনসম্মুখে আমাদের কথাগুলো এমনভাবে বলে ফেলি, আমাদের কথার মধ্যে তখন কোনো লাগাম থাকে না। আমরা লাগামহীন বক্তব্য দিয়ে থাকি। আমরা এমন লাগামহীন বক্তব্য দেই, যেই লাগামহীন বক্তব্যগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, আমার আল্লাহর বিরুদ্ধেও চলে যায়, আমার রসুলের সম্মানের বিরুদ্ধেও চলে যায়, ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমাদের মাসলাকের বিরুদ্ধে চলে যায়, আমাদের বিভিন্ন ইসলামী অঙ্গনের বিরুদ্ধে, এক ঘরানার আলেমের বিরুদ্ধে অন্য ঘরানার আলেমের কথা চলে যায়। এই কথাগুলো আমাদের নিজেদেরকে আগে সংশোধন হতে হবে। নিজেরা যদি আগে সংশোধন না হই, তাহলে জাতি কখনো সংশোধন হবে না। নিজেরা যদি আগে সংশোধন না হই, তাহলে মানুষ কখনো সংশোধন হবে না। অন্য ঘরানার মানুষ, অন্য ঘরানার মানুষরা, আলেমরা আমাদেরকে সি করে। আর এই সুযোগে কুখ্যাত কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য, মুসলমানদের ভুল ধরার জন্য মুসলমানদের নিয়ে হাসি তামাশায় লিপ্ত হয়ে যায়। একমাত্র কারণ হচ্ছে আমাদের এই ভুলগুলোর কারণে। আমাদের এই ভুলগুলো যতদিন পর্যন্ত সংশোধন না হবে, ততদিন পর্যন্ত আমরা জনতার সামনে, মানুষের সামনে আমরা অপদস্থ হতে থাকব। আর এমন একটা সময় চলে আসবে, ওলামায়ে কেরামরা তাদের এই ভুলের কারণে, অহংকারের কারণে, আপনি যদি ভুল করে থাকেন, তাহলে আপনি কেন মাপ চাচ্ছেন না? আমাদের তো হওয়া উচিত, আমরা যদি ভুল করে থাকি, তাহলে আমাদের জনসম্মুখে ক্ষমা চাওয়া উচিত। আমরা যদি জনসম্মুখে ভুল করে, আমাদের ভুলগুলো সেভাবে সংশোধন করে নেওয়া উচিত।
আমরা যদি ভুল কোনো কথা বলে ফেলি, স্লিপ অফ টাং যদি আমাদের হয়ে যায়, তাহলে সেই কথাগুলো আমাদের সংশোধন করে নেওয়া উচিত। কিন্তু আমরা সেটা সংশোধন না করে আমাদের এমন একটা অবস্থায় পরিস্থিতিটা সৃষ্টি হয়ে যায়, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, এমন একটা পরিস্থিতির মোকাবেলায় আমরা পড়ে যাই। দেখি একজন আলেম যদি ভুল করে, তার সাথে তার যে হিতাকাঙ্ক্ষী আলেম যারা আছে, তার বন্ধু বান্ধব আলেম যারা আছে, তার পক্ষের, তার মাসলাকের, তার দলের যে আলেমগুলো আছে, তারা তার এই ভুলের পক্ষে সাপোর্ট দিয়ে ভুলের পক্ষে কথা বলে, তার ভুলটাকে প্রমোট করে। অন্য একজন মানুষ, অন্য একজন আলেম যদি সঠিক কথা বলে, হক কথা বলে, তার বিরুদ্ধে পর্যন্ত অবস্থান নেয়। আমি একটা কথা অনুরোধ করে বলছি আপনাদেরকে, সারা বাংলাদেশের সকল ওলামায়ে কেরামদেরকে আমি করজোর অনুরোধ করে বলবো, ওলামায়ে কেরামরা হচ্ছে নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর এই আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভয় পায় ওলামায়ে কেরাম। সেই ওলামায়ে কেরামদের ভিতরে যে সংশোধন আসা উচিত, সেই সংশোধনটার অন্যতম প্রধান সংশোধন হচ্ছে আগে নিজেকে সংশোধন করা, আগে নিজে সংশোধন হওয়া, নিজের ভুলগুলো আগে নিজে বোঝা। আমি যদি কোনো ভুল করে থাকি, নিজেকে আগে সংশোধন হতে হবে। আর আমাদের পাশে আমার কোনো ভাইয়ের যদি ভুল হয়, সেটা ভুল তো ভুলই, ভুলটাকে কেন আমি প্রমোট করব? একজন মানুষ ভুল করতেই পারে, একজন মানুষ একটা অন্যায় কথা বলেই ফেলতে পারে। এটার পক্ষ নিয়ে যদি আমি যেটা হকের বিরুদ্ধে যদি আমি অবস্থান নেই, হকের পক্ষে না থেকে হকের বিরুদ্ধে অবস্থান নেই, এটা আমি মনে করি এটা আলেম নামের কলঙ্ক, জাহেল ছাড়ার কোনো কিছুই হতে পারে না। আপনি যদি একজন সত্যিকারের আলেম হন, তাহলে অবশ্যই ভুলটাকে ভুল বলবেন, সঠিকটাকে সঠিক বলবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মধ্যে অন্যতম একজন আলেম, সারা বাংলাদেশের কাফের, মুশরিক, কুখ্যাত বেঈমানদের বিরুদ্ধে যার কণ্ঠ সবসময় বলিষ্ঠ কণ্ঠ হয়ে থাকে, যার কণ্ঠ সবসময় বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হয়ে থাকে, যাকে দেখে এক প্রকার কাফের মুশরিকরা তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়, তিনি হচ্ছেন আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিক হাফিজাহুল্লাহ। যার প্রত্যেকটা কথার মধ্যে থাকে এমন একটা অবস্থান যে একজন আলেম আরেকজন আলেমকে যেন গায়েল না করে, একজন আলেম আরেকজন আলেমকে যেন গায়েল না করে। আমাদের ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, তিনি সব সময় কি করতেন? কাফের মুশরিকদের বিরুদ্ধে তিনি যেই কথা বলতেন, তাদের বিরুদ্ধে এমন কথাগুলো বলতেন, ইসলামকে তাদের সামনে প্রমোট করতেন, কোরআনকে তাদের সামনে প্রমোট করতেন। মাসলাক যার যার দিন ইসলাম সবার, মাসলাক যার যার দিন ইসলাম সবার। আমাদের হতে পারে একজনের সাথে আমাদের বিতর্কত শত্রুতা, সেই শত্রুতাগুলো আমাদের মাঠে ময়দানে নয়, সেই শত্রুতাগুলো যেন আমাদের মাঠে ময়দানে প্রকাশ না পায়। আমাদের ঘরোয়া কোনো বিষয় যদি আলোচনার বিষয় হয়ে থাকে, সামান্য ফুরুই ইখতিলাফ যদি হয়ে থাকে, সেই ফুরুই ইখতিলাফগুলো আমাদের ঘরের মধ্যে গোপনে সংশোধন করতে হবে, গোপনে সংশোধন করা হবে। কিন্তু বাইরের মানুষ যেন বুঝতে না পারে, বাইরের কাফের মুশরিকরা যেন এই কথা টের না পায় যে অমক আলেমের সাথে দুশ্মনী আছে, অমক মাসলাকের সাথে দুশ্মনী আছে, অমক দরবারের সাথে দুশ্মনী আছে। আলিয়া কওমি কোনো ভেদাভেদ নাই, মাসলাক যার যার দিন ইসলাম সবার। শর্ষিনা, ফুরফুরা, সোনাকান্দা, ফুলতলি, আড়াইবাড়ি, চরমোনাই থেকে শুরু করে উজানি, যত মাসলাক আছে সারা বাংলাদেশের হক্কানি মাসলাক, এগুলার মধ্যে কোনো ভেদাভেদ নাই। যাদের ভিতরে ফুরুই ইখতিলাফ আছে সেটা আমাদের ভিতরে রাখা উচিত, কিন্তু বৃহৎ স্বার্থে, সারা বাংলাদেশের বৃহৎ স্বার্থে কাফের মুশরিকদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য, কাফের মুশরিকদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠের জন্য, কাফের মুশরিকদের বিরুদ্ধে একনিষ্ঠ কথা বলার জন্য আমাদের হক্কানি আলেমের বড়ই অভাব দেখা দিয়েছে। আমাদের হক্কানি আলেমদের বড়ই অভাব, এখন বড়ই অভাব। আলেম অভাব নাই, কিন্তু সঠিক কথা, হক কথা জনস্বার্থে সারা বাংলাদেশের সকল আপামর তাওহিদি জনতার পক্ষে থেকে কোরআন হাদিসের সঠিক কথাকে মানুষের সামনে প্রমোট করে দেওয়ার মতো আলেম খুবই কম এখন পাওয়া যায়। আমাদের কওমি অঙ্গনের অনেক বড় বড় শাইখুল হাদিস আছে, অনেক বড় বড় আলেম আছে, যেমন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, আমাদের মরহুম মাকফুর আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই। এইভাবে করে অনেক আলেম আছে যারা মরহুম মাকফুর
তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, যার কথা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের বেঈমান ছাড়া, আমাদের মুনাফিক ছাড়া আর কোনো কিছুই আমরা হব না, আমরা মির্জাফর ছাড়া আর কোনো কিছুই হব না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মরহুম মাগফুর এমন একজন মানুষ ছিলেন যার সারাটা জীবন, তার জীবন চরিত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি, তার পুরাটা জিন্দিগি, পুরাটা জীবন ছিল কাফের মুশরিকদের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে, হকের পক্ষে, ওলামায়ে কেরামদের পক্ষে সারা জীবন তিনি চেষ্টা করেছেন। কওমি আলিয়া কোনো পার্থক্য নাই, কোনো মাসলাকের পার্থক্য নাই, মাসলাক যার যার দিন ইসলাম সবার, এই কথাটা সবসময় তার ভিতরে ছিল। আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকের মুখেও সে একই কথা, আল্লামা সাইদি সাহেবের মুখে সেই জবানে আমরা যখন তাফসির শুনতাম, যার প্রত্যেকটা বলিষ্ঠ কণ্ঠের মাধ্যমে ওই কুখ্যাত কাফেরদের মসনদ থরথর করে কাঁপত, ওই কুখ্যাত নাস্তিকদের মসনদ থরথর করে কাঁপত, তাদের নাস্তিক পাড়ায় আগুন লেগে যেত শুধুমাত্র আল্লামা সাইদি সাহেবের এক একটা বক্তব্যের, অগ্নিজরা বক্তব্যের কারণে। আরে এক একটা ওমরের দরকার আমাদের দেশে, এখন বর্তমানে ওমরের দরকার। আল্লাহর কাছে আমাদের চাওয়া উচিত, আল্লাহ আপনি আমাদেরকে বর্তমান জমানায় একজন ওমরের মতো শাসক দান করেন, ওমরের মতো বলিষ্ঠ কণ্ঠের অধিকারী মানুষ দান করেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, যাকে মন প্রাণ দিয়ে আমরা ভালোবাসি, আল্লামা মামুনুল হক সাহেব, যাকে বৃহৎ স্বার্থে আমরা মন প্রাণ থেকে ভালোবাসি, যিনি জেলখানা থেকে বের হয়েই তার কথার মধ্যে সেই মনে হয় যেন তিনি জেলখানা থেকে বের হয়ে আরও অগ্নিস্ফুলিঙ্গ হয়ে গিয়েছেন। জেলখানা থেকে বের হয়ে তিনি তার কোরআনের আওয়াজ, ইমানি শক্তি, ইমানি জজবা তার মনে হয় যেন আরও বেড়ে গিয়েছে। আমরা দেখেছি অনেক আলেম জেলখানা থেকে বের হয়েছে, ঠিক বের হওয়ার পরে তাদের কথা উল্টাপাল্টা হয়ে গিয়েছে, তাদের কথার মধ্যে সেই আগের যে নুরানি যে জজবা ছিল সেই জজবা এখন আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লামা মামুনুল হক, যাকে আমরা দেখেছি, যিনি জেলখানা থেকে বের হওয়ার পরেও যার কোরআনী জজবা, ইমানি জজবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত হেফাজতের জন্য কোরআনের পক্ষে থেকে, ইসলামের পক্ষে থেকে যিনি আপামর তাওহীদি জনতার সামনে সবসময় কোরআনের আওয়াজকে বুলন্দ করতেন, ইসলামের আওয়াজকে বুলন্দ করতেন, তিনি হচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেব, যার প্রত্যেকটা কথা আমাদের জন্য মনে হয় যেন প্রত্যেকটা আত্মার খোরাক হয়ে থাকে, যিনি একজন শাইখুল হাদিস। আমাদের তো আলেমদের ভিতরে এরকম ঐক্য থাকা দরকার। আমি চাই সারা বাংলাদেশের প্রত্যেক ঘরানার আলেম, হক্কানি আলেম যারা, সবাই একত্রিত হয়ে কাজ করুক, একত্রিত হয়ে ইসলামের খেদমত করুক, একত্রিত হয়ে কোরআনের খেদমত করুক। মাসলাক যার যার দিন ইসলাম সবার, এই স্লোগানে একত্রিত হয়ে যদি আমরা কণ্ঠ মিলাতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি রাস্তার মধ্যে মাঠে ঘাটে নেমে যেতে পারি, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের সূর্য কায়েম হয়ে যাবে, কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন হাদিসের সঠিক বুঝ দান করুক, সবাই বলেন আমিন।